আসসালামু আলাইকুম। এক ভদ্রলোক আমার কাছ থেকে ফেসবুক পেজ কিনছে, সুন্দর একটা রিভিউ পাঠাইছে। উনি কি কথাগুলা বলছে এটা আগে একটু শুনবো। ওনার সাথে আগে কি হয়েছিল, আগেও এক পর্যায়ে উনি আমার শত্রু হয়ে গেছিল, তারপরে আমরা আবার ফ্রেন্ডশিপ হয়ে যাই। তো বিস্তারিত একটু কথা আমি বলবো, আগে চলেন আমরা এই ভদ্রলোকের ভিডিওটা একটু দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমার একটা অনেক গুরুত্বপূর্ণ একটি বড় পেজের প্রয়োজন ছিল। আমি ইউটিউবে সার্চ দিয়েছি যে কোন জায়গা থেকে পেজ কেনা যায়। পরে আমি মিলন ভাইকে খুঁজে পেয়েছি। মিলন টেকনোলজি একটা ইউটিউব আছে, ওটা থেকে আমি মিলন ভাই নাম্বার নিলাম, যোগাযোগ করলাম এবং বিশ্বস্ততার সাথে আমি লেনদেন করে একটি বড় একটি পেজ কিনেছি আমার কাজের জন্য। ওই পেজের ফলোয়ার ছিল 81,616 জন। আলহামদুলিল্লাহ আমার কাজ আমি শুরু করছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি বিশ্বস্ততার সাথে আমি মিলন ভাইয়ের সাথে লেনদেন করতে পেরেছি। আপনারা যারা পেজ কিনবেন বা বিক্রয় করবেন, আশা করছি মিলন ভাইয়ের সাথে আপনি অত্যন্ত বিশ্বাসের সাথে লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নেই। মিলন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি অনেক সুন্দর একটা রিভিউ দিছেন। বিষয়টা হলো কি জানেন, উনি ফার্স্ট টাইমে ইউটিউবে গিয়ে সার্চ করছে, আমার মানে উনি ফেসবুক পেজ কিনবে, আমার একটা ভিডিও পাইছে, সেই ভিডিওটা অন করছে, যে কোনো একটা নাম্বার পাইছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইছে, আমাকে নক করছে, ভাই ফেসবুক পেজ সেল করেন? আমি জি হ্যাঁ, আমি সেল করি। উনি আমাকে বলতেছে, ভাই আমি বিজনেস করার জন্য একটা বড় পেজ দরকার, আমার মনিটাইজেশন দরকার নাই। এরকম পেজ কিন্তু আমার কাছে থাকে, এখন আমার কাছে 4-5টা পেজ আছে, বড় বড় পেজ, আপনার বিজনেস করার জন্য মনিটাইজ দরকার নাই। ঠিক আছে, তো ওনাকে দেখাইলাম, ওনাকে লিঙ্ক দিলাম, উনি সব কিছু দেখলো, ওনার পছন্দ হয়েছে। তারপরে উনি কি বলে জানেন, ভাই পেজটা দেন, তারপরে টাকা দিচ্ছি। আজকে পেজ দেন, কালকে এসে আমাকে টাকা দেবে। আচ্ছা, এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিনই সম্ভব না ভাই। আমার তো একটা জায়গা আছে, ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আমার প্রচুর রিভিউ আছে, আমার প্রচুর কমেন্ট আছে। তারপরও যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, তাহলে আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে একটা কাজ করেন, আপনার এমন একটা জায়গা দেখান যেখানে আপনার শত শত ভিডিও আছে, শত শত রিভিউ প্রুফ আছে, রিভিউ ভিডিও আছে, প্রচুর কমেন্ট আছে মানুষের। এরকম একটা জায়গা দেখান। যদি ওইরকম সব কিছু প্রুফ দেখে আমার মনে হয় আপনি বিশ্বাস, আমি আপনাকে পেজ দিয়ে দেবো, আপনি পরে আমাকে টাকা দেবেন। তো আপনার কোনো প্রুফ নাই, আপনাকে চিনি না জানি না, আপনার কোনো ঠিকানা নাই, আপনার কোনো প্রুফ নাই, কোনো কমেন্ট নাই, তাহলে আমি আপনাকে আগে পেজটা কীভাবে দেব? একটা কথায় আছে, বাঙালি চুন কায়া মুখ পরে তো দই দেখলেই ভয় পায়। বিভিন্ন জায়গায় প্রতারিত শিকার হওয়ার পরে আমাদের এখানে আইসা বলে যে ভাই অনেক প্রতারিত হয়েছি, আর না। ভাই কি বলবো, আমার যথেষ্ট প্রুফ আছে কিনা যাচাই বাছাই করার পরে যদি ট্রাস্টেড মনে হয়, যদি বিশ্বস্ত মনে হয়, তবেই নেবেন, অথবা দরকার নাই। ওই ব্যক্তি, সে লাস্টে আমি তাকে ব্লক করে দিছি রাগে, সে আমাকে অনেক কটু কথা বলছে। আজকের দিনে কয়টা পেজ সেল করছি এটাও তাকে আমি প্রুফ দেখাইছি স্ক্রিন রেকর্ড করে, তারপরও সে আমাকে উল্টাপাল্টা কথা বলছে। লাস্ট ফিনিশিং সে পরের দিন আমাকে কল দেয় যে ভাই আমাকে রাগ করছেন, রিপ্লাই করেন না, ব্লক করে দিছেন। আমি কি বলবো ভাই বলেন? এত প্রুফ দেখাইলাম, এত ভিডিও দেখাইলাম, এত কমেন্ট দেখাইলাম, এরপরও বিশ্বাস করতেছেন না। আপনি যে এখানে বিশ্বস্ত মনে হয় ওই জায়গার থেকে কিনেন, না হলে নিজে একটা ফেসবুক পেজ বানায় নেন ভাই। আপনাকে আমাকে বিশ্বাস করার দরকার নেই। তারপরে উনি আগে টাকা দিছে, 1 ঘন্টা পরে সে আমার কাছে পেজ নিচ্ছে। ঠিক আছে, উনি যখন টাকা দেয়, টাকা দেওয়ার পরে আমি ওনাকে অ্যাক্সেস দিই, লিঙ্ক পাঠাই, উনি অ্যাকসেপ্ট করে না। 1 ঘন্টা পরে সে অ্যাকসেপ্ট করছে টাকা দেওয়ার পরে। বলছে ভাই নামাজে দাঁড়ায় গেছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। আমি সমস্যা নেই, আপনি আজকে টাকা দিলে যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনি কালকে যদি আইসা বলেন কালকে টাকা পাঠিয়েছিলাম আজকে পেজটা দেন, পাওয়া যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ পাওয়া যাবেন ভাই। আলহামদুলিল্লাহ ভাই, যদি ট্রাস্টেড বিশ্বস্ত মনে হয় তাহলে নক দিয়ে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। বড় পেজ, ছোটো পেজ, নন মনিটাইজ, মনিটাইজ, ডুয়েট পেজ, যে কোনো পেজ চান নিতে পারবেন। তো বিয়াস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।